আমি সিন্ডিকেটই মনে করি। সিন্ডিকেট। হ্যাঁ, সিন্ডিকেটই মনে করি। ওই দিনকা 12 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেল নিছি। তেল যায় কই? তেল তো আর মানুষ খায় না। এটা যায় কই? এত তেল আসে যায়, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। তেলটা যায় এটা কোথায়? হঠাৎ করে সরবরাহ বৃদ্ধি করলো, দাম বাড়লো, তখন কেন বাড়লো না? তখন কেন সরবরাহ ঠিক হলো না? তার মানে এটা সরকার ডিপো থেকে করছে, সিন্ডিকেটে অবশ্যই সিন্ডিকেট আছে। লাইন শেষ হচ্ছে না কি কারণে? এখন তারাই ভালো জানে। মন্ত্রী মিনিস্টাররা ওরা আছে না, ওরা 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 কি দেখতেছে না? ওরা কি দেখতেছে না? এটা কিভাবে বলবো যে কার দোষ? সিন্ডিকেট আছে বলে আমি সিন্ডিকেটই মনে করি। সিন্ডিকেট। হ্যাঁ, সিন্ডিকেটই মনে করি। মোটামুটি 1.5 ঘন্টা। এখন তেলের ঘাটতি নেই, এটা তো বরাবরই শুনে আসতেছি যে তেলের ঘাটতি নেই। এখন তেলের ঘাটতি ওনারা বলতেছে তেলের ঘাটতি নেই, কিন্তু আমরা তো লাইনে দাঁড়ায় থাকি 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আমি ওই দিনকা 12 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেল নিছি। তাহলে এটা আমাদের জন্য, আমরা কাজ করব, খাবো কখন, ঘুমাবো কখন, আর তেল নিব কখন? হ্যাঁ, আমি তো যেমন আজকে যে লাইন দিলাম, আমার তো দেখলাম যে মানে সরবরাহ বাড়ার পরেও লাইন এরকম। আমি তো নিজেও তো এই যে লাইন ধরলাম 1.5 ঘন্টা হয়ে গেল অলরেডি। আমার তো মনে হয় যে বড় কোনো কারসাজি আছে। তেল সংকট আসলে একটা বড় সংকট এই দেশে, বাংলাদেশের জন্য বড় সংকট। এই সংকটটা সরকারের উদ্দেশ্যে আমি বলবো একটাই, আপনারা এটা একটু, তেল কিভাবে চুরি হচ্ছে না হচ্ছে, বাকি হচ্ছে না হচ্ছে, তেল যায় কই? তেল তো আর মানুষ খায় না। এটা যায় কই? এত তেল আসে যায়, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। তেলটা যায় এটা কোথায়? এটা একটু সরকারের কাছে আমার অনুরোধ, যেন তারা একটু খতিয়ে দেখে যে তেলটা আসলে কোথায় যাচ্ছে। এর চাইতে আর আমার বেশি কিছু বলার নেই। আর তেল তারা বাড়ার সম্পর্কে, এটা আগে বাড়ানো উচিত ছিল, এখন বাড়াইয়া মানুষের আগে পেনিক উঠে গেছে, এখন এই পেনিক আর কমতেছে না। এই লাইন আর কমবে বলেও মনে হয় সহজে সম্ভব না। মানে এখন যে বর্তমানে যে সিরিয়ালটা আছে, এদের প্রকৃতই তেল লাগে। এখন অধিকাংশ 7 থেকে 8টা ঢাকার মধ্যে তেল দিচ্ছে। এখন এই পাম্পগুলো যখন খুলবে তখন আশা করা যায় যে এই ক্রাইসিসটা দূর হবে। তাছাড়া দাম বাড়াতে যে ক্রাইসিস দূর হবে এটা আশা ঠিক হয় না। দাম বাড়ছে ঠিক আছে, হ্যাঁ, সরবরাহ বৃদ্ধি পাইছে দেখে এই যে আপনার হচ্ছে এখন তেল পাচ্ছে, এই জন্য ক্রাইসিসটা কমতেছে আস্তে আস্তে। এই এখনো সময় লাগবে। তাহলে ওই টাইমে আপনার হচ্ছে সরবরাহটা বৃদ্ধি পায় নাই, এটা এখন সরকার বলতে পারবে, এটা তো আর আমরা বলতে পারবো না, ডিপু বলতে পারবে। এখন সিন্ডিকেটের বিষয়ে আসলে এটা মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারতেছি না। সেটা হচ্ছে আপনার মানে এটা খতিয়ে দেখার বিষয় এটা। কারণ এটা এখন হঠাৎ করে সরবরাহ বৃদ্ধি করলো, দাম বাড়লো, তখন কেন বাড়লো না? তখন কেন সরবরাহ ঠিক হলো না? তার মানে এটা সরকার ডিপো থেকে করছে, সিন্ডিকেটে অবশ্যই সিন্ডিকেট আছে, এটাই।